লাইভ দিব না না লাইভ দিব যাইব মানুষ বহুত লেডার অ্যাঙ্গেলে ডিসিপ্লিন ছিল তারপরে মানে তো ডিসিপ্লিন তো বলতে না যা শান্ত থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ونبتغي الله وحسنا درجات الله মিয়ার বারানাজি দিগের শরক আল্লাহ এ ভাই মোবাইল সুবহান আল্লাহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ বিশাল হাজার মুসলিম আমাদের পক্ষ থেকে দাস্তা উদ্বোধনকে তুমি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমিন আল্লাহ মান নবীর রাজা পাকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি আল্লাহ আমাদের কদম বন্ধে আল্লাহ শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে আল্লাহ আমাদের এমপি মহোদয় মুসলিম আহমদের সাহাবীর আল্লাহ দীর্ঘায়ু কামনা করে আল্লাহ আল্লাহ আমাদের ব্যবসায়ী সাহাবীর আল্লাহ দীর্ঘায়ু কামনা করে আল্লাহ আল্লাহ আমাদের এই দেশকে আল্লাহ সাহায্য করার জন্য সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দান করে আল্লাহ রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ মেহেরবানি আমাদের পক্ষ থেকে রাস্তা উদ্বোধন মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী আল্লাহ দীর্ঘায়ু কামনা করে আল্লাহ আল্লাহ আমাদের উপজেলা চেয়ারম্যান আল্লাহ এমনা মানুষ আল্লাহ কথা বললেন ইবে যাবাল্লাহ কথা বললেন নরদনহান দেইরে কাঙ্কল কথা হন না না এন্ডার বলেন আমরা এখন উপস্থিত হয়েছি 6 নং পৌবাদিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান এস.এম. জসীমউদ্দিন সাহেবের কাছে। আমরা ওনার কাছ থেকে জানতে চাইব উনি দীর্ঘ চারবারের নির্বাচিত একজন সফল চেয়ারম্যান এবং এলাকার জনগণের নয়নমণি, এলাকার মানুষজনের খুবই আস্থাভাজন একজন এই চেয়ারম্যান। আমার ওনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আপনি দীর্ঘ চারবারের নির্বাচিত হওয়ার পর অনেক কাজ সাধন করেছেন, আপনার এলাকার অনেক উন্নয়ন করেছেন, স্কুল কলেজ এবং মাদ্রাসা হতে শুরু করে এবং আরও অনেক ধরনের প্রতিষ্ঠানের মধ্যে আপনি অনেক সহযোগিতা করেছেন। আমরা ওনার কাছে জানতে চাইব, এই যে দীর্ঘ চারবারের চেয়ারম্যান থাকাকালীন উনি যে এলাকার অনেক উন্নয়ন করেছেন এবং অনেকের বিপদে আপদে এবং স্কুল কলেজ মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, এই যে দীর্ঘদিন আপনার চেয়ারম্যানে থাকাকালীন আপনি যে উন্নয়নগুলো করেছেন এলাকার জন্য, এটার জন্য আপনার চারদিকে যথেষ্ট সুনাম রয়েছে, ইনশাল্লাহ আমরা এটা শুনেছি। এখন আপনি যদি আবারও যদি নির্বাচন করার সুযোগ পান এবং আপনার এলাকার জন্য আপনি কী করবেন, বা আপনার এমন কোনো স্বপ্ন আছে যা আপনি এখনও করতে পারেন না বা করার ইচ্ছা আছে, যেই স্বপ্নটা করার জন্য আপনাকে আরেকবার সুযোগ দিলে চেয়ারম্যানের আরেকবার এই দায়িত্বটা দিলে আপনি আপনার বাকি কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন বলে আপনি মনে করেন? যদি এ বিষয়ে সাধারণের জন্য যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ টিভিকে। আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছে 1997 সালের 9 ডিসেম্বর। তখন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছি 92 সালে। আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকাকালীনই আমি নির্বাচন করেছি 97 9 ডিসেম্বর। অত্র এলাকার প্রায় 5টি সেন্টারে 95 থেকে 99% ভোট পেয়েছি। একটি সেন্টারে সর্বোচ্চ ভোট জিতেছি, আর 3টি সেন্টারে তাও আমি ভোট পেয়েছি। দল মত বিশেষ সমস্ত রাজনৈতিক দল সমস্ত দিয়ে আমাকে ওই জিতি। ওই ধারাবাহিকতায় 97 সালের পর আমি আমার তৎকালীন এখানে আওয়ামী লীগ সরকার, আমার দল ক্ষমতায় ছিল, সাংসদ ছিল বিরোধী দল,
তাই এখানকার দায়িত্বে ছিলেন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় আলহাজ মুশফিকুদ্দিন আহমেদ সাহেব। উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন বিধায় আমার উন্নয়নের কর্মকাণ্ড ওই দিন থেকে শুরু হয়েছিল। ওই সময় আমি যোগাযোগ ব্যবস্থা হাত দিয়েছি এবং ড্রেন কালভার্টে হাত দিয়েছিলাম। বিশাল একটা অংশ ড্রেন কালভার্ট হয়েছে আমার এলাকায়। এবং আমি যেখানে বসেছি এই ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদের জায়গা ছিল 6 শতক। এখানকার দরবার শরীফ, হাওলা দরবার শরীফ বর্তমান গদিনিসি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী এবং ওনার 3 ভাই মিলে এখানে আমাকে 40 শতক জায়গা দান করেছিলেন অর্থ ছাড়া। তারপর ছিল যে অর্থ এবং 40 শতক অর্থ ছাড়া জায়গা দিয়েছিলেন বিদায় আমি এখানে একটি দক্ষিণ চট্টগ্রামে লোহাগাড়া হয়েছিল, 2টি পটিয়া হয়েছিল 2টি, আর বোয়ালখালীতে একটি আমারটাই হয়েছিল সর্বমোট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। এই কমপ্লেক্সের সামনের অংশটা এটা আমার আত্মীয় আলহাজ কামালউদ্দিন চৌধুরী, ওনার সন্তানরা 20 শতক জায়গা দিয়েছে। তার ধারাবাহিকতা আমরা উন্নয়ন কর্মকাণ্ড শুরু করছি, মাঝখানে চলেছে। কিন্তু 2008 সালের পর আমাদের তৎকালীন এমপি আলহাজ মহিউদ্দিন খান বাদল সাহেব উনি সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করেছেন যে আমি বিশাল অভূতপূর্ব একটি উন্নয়নের চট্টগ্রাম, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে আমার ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থায় প্রতিটি রোড প্রায় কার্পেটিং যে 2-4টা রোড রয়ে গেছে এগুলো এসবিবি দ্বারা উন্নয়ন, কাদা মাটির কোনো রোড আমার ইউনিয়নে নাই। আমার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলো বিশাল একটি অংশ উন্নয়ন সাধিত হয়েছে। আমার উচ্চ বিদ্যালয় গুলো হয়েছে এবং আরও কয়েক আমার বিশেষ করে হাওড়া উচ্চ বিদ্যালয় 4 তলা পর্যন্ত হয়েছে, ওয়ারেস পৌঁছানা 3 তলা পর্যন্ত, ওয়ারেস পৌঁছানা 4 তলা পর্যন্ত কাজে শেষ হয়ে গেছে। শহীদপুর উচ্চ বিদ্যালয়ের ঠিকাদারির গাফিলতির কারণে 4 তলা ভবন এখনও রয়ে গেছে। সাইক্লোন সেন্টার 100 কোটি টাকার, এটাও 3 তলা, এটাও রয়ে গেছে। হাওড়া কুতুবিয়া সিনিয়র মাদ্রাসা, ওখানে 4 তলা ভবন রয়ে গেছে ঠিকাদারির গাফিলতির কারণে। তারপর কদুগুলি উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে, ওখানে একটি 4 তলা ভবনের কাছে কোনো ঠিকাদারির গাফিলতির কারণে রয়ে গেছে। এখানে শিক্ষা, যোগাযোগ এবং কমিউনিটি সেন্টারও বেশ কিছু দেওয়া হয়েছে আমার ইউনিয়নে। একটা ঠাকুর বাড়ি দিয়েছেন, একটি মুকুল দিয়েছে, আর একটা এই জায়গা যিনি দান করেছেন পীর সাহেবের সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী দান করেছেন। এই কমিউনিটিগুলো খুব সুন্দরভাবে চলতেছে। এখানে বোয়ালখালীতে প্রথম উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করা হয়েছে কদুকুল উচ্চ বিদ্যালয়। এটা কদুকুল নাম হলো, এটা আমাদের পোপাদিয়া আকটন্ডি গ্রামের মাঝখানে। তাই এই যে কাজগুলো রয়ে গেছে এগুলো আমার মাননীয় এমপি আলহাজ মুশফিকুদ্দিন আহমেদ সাহেব উনি কন্ট্রাক্টরদের দেখি বকেগুলোতে খুব ট্রেড করছেন। ইনশাল্লাহ খুব কয়েকদিনের মধ্যে সব কাজগুলো শুরু হয়ে যাবে। এবং চান্দারহাট বাজার একটা কমপ্লেক্স 4 তলা বিশিষ্ট, বর্তমান 2 দোতলা শুরু হবে, প্রায় 3 কোটি ক্যাটাসির পরও 3 কোটি 29 লক্ষ টাকা। যাক, আমার উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে হ্যাঁ আমার উন্নয়নের ধারায় আমি একটি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে ধারাবাহিকতা আমার জনগণ গ্রহণ করেছে। আমাকে যে প্রথমবার 95 থেকে 99% ভোট দিয়ে আমাকে যে নির্বাচিত করেছে 5-6টা সেন্টারে, এবং প্রত্যেকটি সেন্টারে আমি বিশাল ভোট পেয়েছি। এটা ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি বিধায় জনগণ আমাকে বারবার পেয়েছে। এখানে যে জিনিসটা আমি সবচেয়ে গুরুত্ব সহকারে হাতে নিয়েছি, আমার ইউনিয়ন পরিষদের সাল্লির বিচার, থানা দালালি, ওয়ারিশান সার্টিফিকেট, কোনো ক্ষেত্রে অর্থনৈতিক কোনো লেনদেন আমার ইউনিয়ন পরিষদ আমি যেমন করি না, আমার পরিষদও নেই।
এই জিনিসগুলো জনগণ ভালোভাবে কি উন্নয়নের পাশাপাশি সবচেয়ে এই জিনিসটাকে বোধহয় ভালোভাবে নিচ্ছে। তাই আগামী দিনে জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমার নেতা আলহাজ নসরুদ্দিন সাহেব উনি অলরেডি দলীয়ভাবে আমাকে একটি সম্মতি দিয়েছেন এগিয়ে যাওয়ার জন্য। এখান থেকে থানা, ইউনিয়ন, জেলা আওয়ামী লীগ কর্তৃক পাঠাবে ঠিকই, নমিশনটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীক আবার গতবার পুরো আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, আমি আমার দলের কাছে বিশেষ করে ইউনিয়ন, থানা, জেলা আমার মাননীয় মহোদয় আলহাজ নসরুদ্দিনের সাথে কৃতজ্ঞ এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আগামীতেও যদি নৌকা প্রতীক যে আমার ফার্স্ট প্রায়োরিটি হবে, আমার ইউনিয়ন পরিষদে আমি জমি খরিদ করেছি, আমার পাশে একটি ইউনিয়ন পরিষদ মসজিদ কমপ্লেক্স করার একটা কি কারণ, এখানে আমার ইউনিয়ন পরিষদে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে, তার বিল্ডিংও সব কিছু আছে, একটি উচ্চ বিদ্যালয় হয়েছে, ওইটাও স্বয়ংসম্পূর্ণ, ইউনিয়ন পরিষদও কমপ্লেক্স হয়েছে, এখানে একটি মসজিদের আগে প্রয়োজন হবে। তাই এখানে জায়গাও করেছি, প্রায় 7.5 লক্ষ টাকা দিয়ে খরচ করেছি, বাকি জায়গাও হবে। এই সুযোগ পাই মসজিদ কমপ্লেক্সটি নির্মিত করব, কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলা একটি করে কমপ্লেক্স দিয়েছেন। ইনশাল্লাহ সরকার প্রধান সুযোগ যদি পাই দিক থেকে হোক অথবা স্থানীয়ভাবে হোক করব। হ্যাঁ, এখানে আরেকটি জিনিস আছে, আমি ব্যর্থ বলতে পারি বা আমার দুর্বলতা, এটা আমার ইউনিয়নে একটি অসম্পূর্ণ যে জিনিসটি হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স, এটার বিল্ডিং একটা বেড়া ভাঙা ঘর ছিল, এটা আমি ইউনিয়ন পরিষদ থেকে আমাদের সরকারি ফান্ড থেকে করে এটা আমি চেয়ারম্যান হওয়ার পর এটা চলের মতো একটা ব্যবস্থা করেছি। কিন্তু এখানে একটি কমপ্লেক্সের দরকার, একটি বিল্ডিংয়ের দরকার। এটা আমাদের আগের কিছু বন্টুটির কারণে বহু আগে এটা এক হিন্দু ভদ্রলোক পালিত বাড়ির জমি দান করেছিলেন, তৎকালীন জমিটা অন্য জনের নামে হয়ে যাওয়াতে আমরা করতে পারিনি বা এরা কেউ সহযোগিতা করতেছে না। আমরা অর্থ দিয়ে জায়গাটা খরিদ করার জন্য চেষ্টা করতেছি, তারা জায়গাটাও দিচ্ছে না। তো এবার যদি জনগণ আমাকে নির্বাচিত করে আমি চেষ্টা করব এলাকাবাসীকে নিয়ে, কারণ এখন বিশাল একটি সুযোগ আছে আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ নসরুদ্দিন আহমদ সাহেব, ওনার 100% আন্তরিকতা থাকবে। তাই আমি ওই জিনিসটা অবশ্যই করার চেষ্টা করবো এবং বাকি অসম্পূর্ণ, বিশেষ করে আমার ইউনিয়ন অ্যাকশন মদের সর্বোচ্চ রাজ্য ছিল আমার চেয়ারম্যান হওয়ার আগে, আমি চেয়ারম্যান হওয়ার সাথে সাথে বিভাগগুলো বন্ধ করা। আগামীতে যে জিনিসটা যদি সুযোগ পাই 100% এখানে মুক্ত, বিশেষ করে ইয়াবা মুক্ত বলা যাবে না। তাই আমার এই 5 এজেন্ডা তবে নেশামুক্ত। আর এখানে সবচেয়ে যে জিনিসটা আমি আমার অবস্থান থেকে বলতে চাই, আমার ইউনিয়ন পরিষদের প্রথম উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছি, আমার বাবা তার 4 ভাই 1 বোন, আমাদের পরিবার হচ্ছে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ পরিবার। আমাদের ফুফুতো ভাই হাসান ওয়ারিস খান, যিনি জাতির জনক বঙ্গবন্ধুর নামে শহীদপুরে একটি বঙ্গবন্ধু স্মৃতি হাসপাতাল দিয়েছেন, ওই স্মৃতি হাসপাতালে দিবারাত্রি 24 ঘন্টা MBBS ডাক্তার তারা চিকিৎসা করা হয়, গাইনিক চিকিৎসা করা হয় এবং প্রতি মাসে প্রায় ওনার 2 লক্ষ টাকার উপরে ভর্তুকি স্যালারি দিয়ে উনি তার কাছ থেকে, এবং উনি ইউনিয়নের বড় বড় রোডগুলো কার্পেটিং উনি করেছেন এবং বর্তমান চলমান 5টি প্রধানমন্ত্রীর 1,71,00,000 টাকার 5টি ঘর উনি দান করেছেন 5টি পরিবারকে, এবং গত বছর করোনাকালীন 20 লক্ষ টাকা মানুষকে রিলিফ দিয়েছেন। ঈদের সময় 20 লক্ষ টাকা আবার মানুষকে সর্বনিম্ন 300 টাকা পর্যন্ত 20 লক্ষ টাকা দিয়ে, এবারও ঈদের রোজার প্রথম দিকে 65 লক্ষ টাকা মানুষকে ইফতারি দিয়েছেন এবং 65 লক্ষ টাকা ঈদের আগে সর্বনিম্ন 500 টাকা উনি চলমান রেখেছেন ওনার উন্নয়ন কর্মকাণ্ড। আমরা পারিবারিকভাবেও করতেছি,
কারণ আমার ফুফুতো ভাই কত বড় হৃদয়ের মানুষ হলে জাতির জনকের নাম দিয়ে করেছেন। বহুজন বহু বাধা দিয়েছে, কিন্তু আমরা পারিবারিকভাবে 91 সালের পর থেকে এই জিনিসটা, এবং 97 সালে এটা মাননীয় এমপি স্বাস্থ্যমন্ত্রী সালাউদ্দিন ইউসুফ সাহেব উদ্বোধন করেছে। তো পরিশেষে আমার বক্তব্য হচ্ছে একটা, আমাকে যদি আমার দল, বিশেষ করে আমাদের মাননীয় এমপি মহোদয়, উনি তো আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন পাঠাবেন, কিন্তু আমার নেত্রী, আমার প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীক দেন, অবশ্যই অবশ্যই আমি অসম্পূর্ণ কাজ, বিশেষ করে এলাকাতে যেই মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম হবে শহর যে বক্তব্যটা রেখেছেন, যেটার উপর এখন কাজ চলতেছে সারা বাংলাদেশে সরকারিভাবে, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন, কিন্তু প্রবাদীরা তো শহরের অবস্থায় আছে। এটাকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার মাননীয় এমপি মহোদয়কে বলেছি, প্রথম বল খাইছে গ্রাম হবে শহরে প্রবাদীকে গ্রহণ করার জন্য, কারণ উন্নয়নের অবস্থানগত দিক থেকে প্রবাদীকে ঘোষণা করার সুযোগ আছে। তাই আমার মাননীয় এমপি মহোদয় আলহাজ মুসলিউদ্দিন সাহেব উনি অতীতেও সহযোগিতা করছেন, ইনশাল্লাহ আগামীতেও করবেন। আমি যদি নৌকা প্রতীক পেয়ে আবারও নির্বাচিত হয়ে জনগণের দুয়ারে আসতে পারি, এই অসম্পূর্ণ প্রথম এজেন্ডা থাকবে নেশামুক্ত ইউনিয়ন। আমি একেবারে 100% নেশামুক্ত বলতে পারবো না, এইটা প্রথম এজেন্ডা থাকবে। আর অসম্পূর্ণ কাজ, বিশেষ করে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, এই কাজগুলোকে আমি কি, আর মাননীয় প্রধানমন্ত্রী সজীবাদর জয়ের যে তথ্য প্রযুক্তি, আমি এটাকে আমার ইউনিয়নে একেবারে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে প্রথম থেকে এগিয়ে যাচ্ছি। আমার জন্ম নিবন্ধনের বিষয় থেকে শুরু করে আমি চেষ্টা করতেছি ইউনিয়ন তথ্য সেবাকে যুগের সাথে তাল মিলিয়েছি। ইনশাল্লাহ আমার এটা 80% আমি সফল। আগামীতে এটা বাস্তবমুখী আরও কাজ করব। আর আমি আমার এই সর্বাত্মক সহযোগিতা আমি চিরদিন স্মরণ থাকবে আমাদের হাসান ওয়ারেস, হাওড়া দরবার শরীফ, আকবরী, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ মুসলিউদ্দিন সাহেব আমাদেরকে আগামীতে আরও এই উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা উনি কমিটমেন্ট দিয়েছেন। এবং ওনার এই প্রবাদী নিয়ে ওনার শৈশব থেকে একটা নানার বাড়ি, ওনার আন্তরিকতা ছিল, আমার শুরুতেও সর্বাত্মক সহযোগিতা করছেন, ইনশাল্লাহ আগামীতেও করবেন। এবং অসম্পূর্ণ কাজগুলো আমি চেষ্টা করব বোয়ালখালী দক্ষিণ চট্টগ্রামের প্রবাদী ইউনিয়নকে আলাদা একটা মডেল হিসেবে দাঁড় করাচ্ছে, এবং এটা আমি মাননীয় এমপি মহোদয়কে গত সপ্তাহে বলেছি। তো ইনশাল্লাহ এটা আমি কামিয়াব হতে পারবো। আমার আর এলাকাবাসীর উদ্দেশ্যে আমার থাকবে যে আমার কমিটমেন্ট হচ্ছে অতীতের মতো, আমি 4বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আগামী বোধহয় 9 তারিখে আগামী 25 বছরে পা দেব। আমার ইউনিয়নের জনগণ আমার কাছ থেকে কোনোদিন অর্থের বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে আমাকে চেয়ারম্যান বানায়নি। স্বতঃস্ফূর্তভাবে আমাকে ইলেকশন আসলে আমার জনগণ আমাকে পাগল বলে, নিয়ম অনুযায়ী তো মানুষের দ্বারা তো যেতে হয়, কিন্তু ওনারা যেই উদ্দেশ্য নিয়ে 4বার আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের সেবা করার চেষ্টা করছি, তাদের মনের আশা পূর্ণ করার চেষ্টা করছি। তারা অসম্মান হয় এই ধরনের কোনো কাজ আমি করিনি, আমার পরিশোধ করিনি। এবং পাশাপাশি আমি যেমন অর্থনৈতিক কোনো কাজে আমার পরিশোধ নেই, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্য দল, আমার এলাকার কোনো লোক এই অসামাজিক কার্যকলাপে আমার সাথে কোনো কেউ প্রশ্রয় পায়নি, এবং ইনশাল্লাহ আগামীতেও পাবে না। আমি জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে আগামীতেও কি সুযোগ পেলে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়ে যদি নির্বাচিত করে, অতীতের ন্যায় জনগণের ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করব। আমার জনগণের মর্যাদা, আমার জনগণ ছোট হয়, লজ্জিত হয়, এ ধরনের কাজ অতীতেও করিনি, ইনশাল্লাহ আগামীতেও করব না। পরিশেষে আমি একজন যে আদর্শ নিয়ে থাকি, যে আদর্শ নিয়ে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে আমি কি, আমার পরিবার একটি মুক্তিযোদ্ধা পরিবার, আমার পরিবার স্বাধীনতার পক্ষে অ্যাবসলিউট আওয়ামী লীগ পরিবার, আমার
বাবা তার 4 ভাইয়ের মধ্যে এক বোন আওয়ামী লীগের। আমরা পারিবারিকভাবে এই একত্র আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, 74 সালে খানগো বাগড়াদের দিয়েছিলেন। ধারাবাহিকতা আমরা এগিয়ে যাচ্ছি, নীতি আদর্শের প্রশ্নে কোনোদিন আপোষ করিনি এবং আমার জনগণও আমাকে কোনোদিন দলীয় দৃষ্টিতে কোনো নেগেটিভ সাইড দেখেনি। কারণ স্থানীয় ইলেকশন পার্টিগত হয় না, স্থানীয় ইলেকশনটা সবসময় হয় ব্যক্তি বিশেষের উপর। তাই তারা আমাকে যে কারণে সবাই একমত হয়ে দলবল নির্বিশেষে চেয়ারম্যান করেছিলেন, আমি সে আশা পূর্ণ করেছি, কিছুটা পেরেছি বলে আমার মনে হয়। আগামীতেও জনগণের কমিটমেন্ট মতো জনগণের সম্মান রক্ষা হয় এই ধরনের কাজ করব এবং নিজের দলের সম্মান রক্ষা হতো অসম্মান হয় এই ধরনের কোনো কাজ করব না, এই আশাবাদ ব্যক্ত করে। এবং আবারও আমার জনগণ, আমার দল, মাননীয় এমপি মহোদয়, থানা জেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে যে নমিশন চাবে, এই নমিশন অবশ্যই আমার এমপি মহোদয় আমাকে কমিটমেন্ট দিয়েছেন ওনার পক্ষে। কমিটমেন্ট দিয়েছেন কিন্তু ওনার টাকা দেবেন, এটা দেওয়ার আমার বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যদি এই নৌকা উপহার দেয়, গত 5 বছর যেমন নৌকার অসম্মান করিনি, ইনশাল্লাহ আগামীতেও নৌকার অসম্মান করব না, জনগণের অসম্মান করব না, দলের অসম্মান করব না, এই আশাবাদ ব্যক্ত করি। আমার জনগণের সফলতা কামনা করি, ভালো থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আমার এলাকাবাসী, আমার দল জনগণ ভালো থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।